আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহাবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আমরা আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এরাইস্ট এজেড 7006 ধান সম্পর্কে। দর্শক বন্ধুরা, বর্তমানে এরাইস্ট এজেড 7006 এই ধানটি অনেক জনপ্রিয় একটি ধান। আমন মৌসুমের জাতের এই ধানটি বর্তমানে কৃষকের ধান চাষে অনেক সাড়া দিয়েছে। দর্শক বন্ধুরা, আমাদের আজকে ভিডিওর মাধ্যমে এরাইস্ট এজেড 7006 ধান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দর্শক বন্ধুরা, অনেক সময় আপনারা জানতে চান যে এই ধানের জীবনকাল কেমন, এই ধানটি চাষাবাদ করলে কেমন ফলন হতে পারে, বা এই ধানটি কেমনভাবে সার প্রয়োগ করব এবং কতদিন যাবত এই ধানটি চাষ করলে আমরা মোটামুটি ভালো ফলন পেতে পারি এবং কী কী রোগ প্রতিরোধ ক্ষমতা এই ধানটিতে রয়েছে। দর্শক বন্ধুরা, এই সকল বিষয় A to Z তথ্য জানার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, তাহলে সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো এর জীবনকাল। এরাইস্ট এজেড 7006 এই ধানটির জীবনকাল 125 থেকে 130 দিন। দর্শক বন্ধুরা, এই ধানের জীবনকাল অনেকটা কম হওয়ায় আপনারা যখন এই ধানটি চাষাবাদ করবেন এবং ধানটি যখন কর্তন করবেন, সেক্ষেত্রে অন্যান্য যে রবি ফসল যে রয়েছে সেগুলো 10 থেকে 15 দিন আগে আপনারা আপনাদের এই জমিতে চাষাবাদ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের সময়টা অনেকটা কমে গেল এবং আপনাদের খরচটা অনেকটা কমে গেল। এক্ষেত্রে পরবর্তীতে যে ফসলটা রয়েছে সেটাও আপনারা চাষাবাদ করতে পারতেছেন। এক্ষেত্রে অনেকটা সুবিধা পাচ্ছেন এই ধানটি আপনারা জমিতে চাষাবাদ করে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরাইস্ট এজেড 7006 ধানটির 2 নম্বর বৈশিষ্ট্য হলো বাতাস সহনশীল। দর্শক বন্ধুরা, দেখা যায় অনেক সময় যে হালকা বাতাসে ধান অনেকটা হেলে যায়। দেখা যায় যে অনেক ঝড় হলে বা বিভিন্ন স্থান আছে যেখানে বাতাস বেশি লাগে, নিচু জমি এরকম স্থান থাকলে সেখানে বাতাসটা বেশি লাগার কারণে ধানটি হেলে যায়। এক্ষেত্রে ধানের ফলন অনেকটা কমে যায় এবং চিটার সংখ্যা বেড়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা যারা বাতাস সহনশীল ধান খুঁজছেন তারা চাইলে এই জাতের এই ধানটি আপনারা আপনাদের জমিতে চাষাবাদ করতে পারেন। এই ধানটি বাতাস সহনশীল এবং এই ধানটি করে আপনারা মোটামুটি ভালো ফলন পেতে পারেন এবং সিটের সংখ্যা অনেকটা কমে আসবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এর ভাত খেতে কেমন বা এর চাল কেমন হয়। দর্শক বন্ধুরা, এই চালের ভাত মাঝারি চিকন ও ঝরঝরে। এই ভাতটি খেতে অনেক সুস্বাদু। আপনারা যারা চাচ্ছেন যে নিজের ফ্যামিলির জন্য এই জমিতে আপনারা এই ধান চাষাবাদ করবেন, অথবা চাচ্ছেন না বাণিজ্যিকভাবে এই ধানটি চাষাবাদ করবেন, তারা চাইলে এই ধানটি অনায়াসে চাষাবাদ করতে পারেন। এই ধানটি চাষাবাদ করলে মোটামুটি আপনারা ভালো ফলন পাবেন। দর্শক বন্ধুরা, এবার 4 নম্বর বৈশিষ্ট্য হলো এরাইস্ট এজেড 7006 এই ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন। দর্শক বন্ধুরা, এরাইস্ট এজেড 7006 এই ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ধানের তুলনায় অনেকটা বেশি। বিপিএল বা পাতা পোড়া। দর্শক বন্ধুরা, এই রোগটির পাতা পোড়া রোগ সহনশীল। দেখা যায় দর্শক বন্ধুরা, পাতা পোড়া রোগটি ধানের জমিতে ধানের চারা লাগানোর পর অনেকটা বেশি দেখা যায়। এক্ষেত্রে যখন এই রোগটি দেখা যায় তখন জমির যে জায়গাটায় এই রোগটি হয় তার আশেপাশে যে সকল জায়গা থাকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেই ধানগুলো নষ্ট করে ফেলে এবং জমিতে আর কোনো ফলন আশা করা যায় না। দর্শক বন্ধু, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটি লক্ষ্য রাখতে হবে যে বিপিএল বা পাতা পোড়া এই রোগটি সহনশীল যদি জাতটি কোনো ধান হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা ভালো হবে। এই ধানটি চাষাবাদ করলে আমরা মোটামুটি ভালো ফলন পেতে পারি এবং এই রোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়া আরও কিছু রোগ রয়েছে, যেমন মাজরা পোকা, কারেন্ট পোকা এবং ব্লাস্ট রোগ, এগুলো সহনশীল। দর্শক বন্ধুরা, এই সকল রোগ সহনশীলতা হওয়ায় এই ধানটি চাষাবাদ করলে এই সকল রোগ থেকে রক্ষা পাবেন। দর্শক বন্ধু, তাহলে বুঝতে পারছেন এই ধানটি করলে আপনারা কতটা ভালো ফলন পেতে পারেন। এবং এই সকল দর্শক বন্ধুরা, আপনারা যখন আপনাদের জমিতে বীজ রোপণ করবেন এবং বীজ থেকে যখন চারা হবে, এই চারাটি আপনাদের জমিতে বীজ বপন করবেন, সেক্ষেত্রে আপনাদের সেই চারার বয়স অবশ্যই 15 থেকে 20 দিন হতে হবে। এর বেশি হলে অবশ্যই সমস্যা হবে। এক্ষেত্রে আপনারা সঠিক সময়ে এই ধানটি আপনাদের জমিতে লাগানোর জন্য অবশ্যই আপনাদের বীজের বয়সটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। জমিতে যখন আপনারা এই চারাটি রোপণ করবেন, সেক্ষেত্রে আপনাদের জমিতে প্রতি গোছায় 2 থেকে 3টি ধান রোপণ করবেন। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি এই ধানের গোছাগুলো অনেকটা মোটা হয় এবং বাঁশ কাঠি যেগুলো সেগুলো অনেকটা বেশি হয় এবং সেক্ষেত্রে আপনাদের 2 থেকে 3টা ধানের গোছা একটা মুঠিতে করলে আপনারা মোটামুটি ভালো ফলন আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, এবার আসি এরাইস্ট এজেড 7006 এই ধানের সার প্রয়োগ ব্যবস্থাপনা সম্পর্কে।
প্রতি 33 শতক অর্থাৎ 1 বিঘা জমিতে টিএপি বা টিএসপি সার 15 কেজি, পটাশ সার 10 থেকে 12 কেজি, জিপসার 5 থেকে 8 কেজি এবং বোরন সার 2 কেজি, জিঙ্ক সার 1 কেজি, ম্যাগনেসিয়াম 1 কেজি, জৈব সার 1 কেজি এবং ইউরিয়া সার 25 কেজি। অবশ্যই এই সার প্রয়োগের নিয়মগুলো আপনাদের সঠিকভাবে রেখে পরিচর্যা করে তারপরে এখানে আপনারা সার প্রয়োগ করবেন। ক্ষেত্রে সার প্রয়োগ যদি সঠিক পরিমাণে না করেন অবশ্যই মাত্রা অনুযায়ী করবেন, তাছাড়া আপনারা ভালো ফলন আশা করতে পারেন না, এক্ষেত্রে আপনাদের সমস্যাটা বেশি হতে পারে। অতএব অবশ্যই সঠিক নিয়ম মেনে আপনারা জমিতে সার প্রয়োগ করবেন। দর্শক বন্ধুরা, এবার আসি বাজারজাত প্রক্রিয়াকরণ সম্পর্কে। দর্শক বন্ধুরা, অন্যান্য ধানের জাতের তুলনায় এর জীবনকাল অনেকটা কম হওয়ার কারণে আপনারা এই ধানটি অল্প সময়ে কর্তন করে আপনাদের বাসায় আনতে পারবেন এবং সবার আগে বাজারে তুলতে পারবেন। এক্ষেত্রে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন সবার আগে বাজারে তোলা মানে আপনার ধানটি অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনি এদিক দিয়ে অনেকটা ভালো লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন। এবার আসি আপনারা এই ধানটি কোথা থেকে সংগ্রহ করবেন। দর্শক বন্ধুরা, এই ধানটি আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সকল জেলায় এই ধানটি পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই ধানটি আপনারা সবচেয়ে ভালো হয় যে আপনাদের যে ডিলার পয়েন্ট বা রিসেলার যে পয়েন্ট থাকে সেগুলো বা বিভিন্ন যে দোকান রয়েছে এগুলো থেকে আপনারা এই বীজটি সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের বীজ সংগ্রহের যে গুণগত মান সেটা অনেকটা ভালো পাবেন। আর দর্শক বন্ধুরা, অবশ্যই এই ধানটি যখন আপনারা জমিতে চাষাবাদ করবেন যে সকল তথ্য দেওয়া রয়েছে সকল তথ্য মেনে যদি চাষাবাদ করতে পারেন দর্শক বন্ধুরা, তাহলে অনেকটা ভালো ফলন আপনারা আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, অ্যারাইজড অ্যাজ 706 এই ধানটির আপনার সকল দিক গুণগত মান সম্পর্কে আমাদের ভিডিওটি যারা দেখছেন শেষ পর্যন্ত তারা অবশ্যই জানতে পেরেছেন। দর্শক বন্ধুরা, এটি বাতাস সহনশীল, জীবনকাল কম এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গুণগত মান সম্পন্ন রয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই ধানটি চাষাবাদ করে অনেকটা ভালো ফলন এবং পাশাপাশি ভালো একটি অর্থ উপার্জন করতে পারেন। এবং যারা চাচ্ছেন নিজের জমিতে করে নিজের ভাত খাওয়ার জন্য যে ভালো একটি ভাত, নরম এবং ঝরঝরে চালের ভাত খেতে চান তারা চাইলে এই ধানটি চাষাবাদ করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই চ্যানেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে করে পরবর্তীতে সুন্দর ভিডিও আসবে আপনারা অবশ্যই সবার আগে পেয়ে যাবেন।